সো বর্তমানে আমরা কিন্তু দেখতেছি ক্রিপ্টো মার্কেটের কন্ডিশন অথবা বিটকয়েনের প্রাইস কন্ডিশন কিন্তু ওইরকম ভালো একটা জায়গায় নাই। অর্থাৎ বিটকয়েন কখনো কখনো $1,12,000 পর্যন্ত হিট করতেছে, এরপরে কিন্তু সাডেনলি আবার $1,06,000 অথবা $1,07,000 পর্যন্ত ড্রপ করতেছে, এরপরে এগেইন $1,10,000 অথবা $1,11,000 পর্যন্ত পাম্প করতেছে, এরপরে কিন্তু আবারও $1,02,000 অথবা $1,03,000 পর্যন্ত নামাই দিচ্ছে। বাট এইরকম সিচুয়েশনেও আমরা যারা কোর্স মেম্বার ছিলাম তারা কিন্তু ফেড কয়েন থেকে অলমোস্ট 6 থেকে 8% মতো একটা রিটার্ন নিয়ে আসছি। হ্যাঁ, আই নো এটা আহামরি কোনো রিটার্ন না, বাট বর্তমান মার্কেট কন্ডিশন অনুযায়ী অবভিয়াসলি এই 6%, 5%, 7% রিটার্নটা ভালো একটা রিটার্ন, এবং এই জিনিসটা আমি আমার পাবলিক চ্যানেলে শেয়ার করছিলাম। সো আপনারা সবাই দেখে একটা রিকোয়েস্টই করতেছিলেন বারবার যে ভাই আপনি শুধুমাত্র যারা কোর্স মেম্বার আছে তাদেরকেই সিগন্যাল দিবেন, আমাদেরকে কোনো কয়েনের সাজেশন দিবেন না। তাই আজকের ভিডিওতে আমি বেসিক্যালি এরকম 5টা কয়েন নিয়ে আলোচনা করব, যে কয়েনগুলা সামনে মার্কেট রিকভার করলে অথবা বলতে পারেন ইথেরিয়ামের প্রাইস পাম্প করার সাথে সাথে ওই সব কয়েন থেকে আপনি খুব ভালো পরিমাণে একটা রিটার্ন নিতে পারবেন। সো যাদের কাছে ফান্ড ফ্রি আছে তারা পুরো ভিডিওটা কন্টিনিউ করেন, তাহলে আশা করতেছি আপনি লজিক্যালি বুঝতে পারবেন যে এই সময় আমরা কেন এই সব কয়েনের মধ্যে ইনভেস্ট করতে পারি, এবং যদি আমরা ইনভেস্ট করি তাহলে কতদিনের মধ্যে আমাদের কেমন কি প্রফিট আসতে পারে। সো ফার্স্টে আমরা বিটকয়েনের কন্ডিশন নিয়ে একটু কথাবার্তা বলবো, কারণ বিটকয়েনের কন্ডিশন অথবা বিটকয়েনের মুভমেন্টটা যদি আমি ধরতে পারি অথবা বুঝতে পারি যে বিটকয়েন এই লেভেল পর্যন্ত নামতে পারে অথবা এই লেভেল থেকে বিটকয়েনের প্রাইসের মধ্যে পুল ব্যাক আসতে পারে, তাহলে কিন্তু আমি মোটামুটি শিওর হইতে পারবো যে বিটকয়েনের প্রাইস যখন এই লেভেলটাতে নামবে তখন কি আমি ইনভেস্টমেন্টের প্ল্যানিং করব অথবা তখন কি আমি এই 5টা কয়েন বাই করে রাখতে পারি। সো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট 1 মাস আগে বিটকয়েনের প্রাইস যখন $75,000 পর্যন্ত ড্রপ করে এবং এই $75,000 পর্যন্ত ড্রপ করার পরে আমরা কিন্তু বিটকয়েনের প্রাইসের মধ্যে খুব ভালো লেভেলের একটা বাউন্স ব্যাক দেখতে পারি, যার ফলে কিন্তু আমরা এগেইন বিটকয়েনের প্রাইসকে $1,12,000 পর্যন্ত পাইছি। বাট এইখানে একটা বিষয় হয়তো আপনারা খেয়াল করতেছেন, বিটকয়েনের প্রাইস যখন $75,000 পর্যন্ত ড্রপ করে এরপরে কিন্তু ধাপ করে এই লেভেলটাতে উঠে আসেনি। ফার্স্টে প্রাইসটা এইখান থেকে হালকা রিকভার করলো এই পর্যন্ত, এরপরে ছোট্ট একটা পুল ব্যাক আসলো, এরপরে এইখান থেকে আবারও পাম্প করলো, এরপরে এই লেভেলটাতে কিছুদিন মার্কেট অ্যাকুমুলেশন জোনের মধ্যে গেল, এরপরে এগেইন ছোট্ট একটা পাম্প আসলো, এন্ড দেন এরপরে কিন্তু ভালো পরিমাণ একটা পুল ব্যাক আসছে, এরপরে এইখান থেকে বিগ একটা মুভমেন্ট আসছে, এরপরে মার্কেট এগেইন অ্যাকুমুলেশন জোনের মধ্যে গেল, এরপরে আবার পাম্প, এবং এই পাম্পেই কিন্তু বেসিক্যালি বিটকয়েনের প্রাইস $1,12,000 পর্যন্ত হিট করে এবং প্রিভিয়াস যে অল টাইম হাইটা ছিল ওইটাও কিন্তু ক্রস করে। এবং এইভাবে যখন বিটকয়েনের প্রাইস হায়ার হাই বানাইতে উপরে যাচ্ছিল তখন কিন্তু আমরা এক্সপেক্ট করতেছিলাম যে বিটকয়েনের প্রাইস এইবার যেহেতু এইখানে একটা হায়ার হাই বানাইছে তার মানে এইখানের কোন একটা লেভেল থেকে বিটকয়েনের প্রাইস আবারও এই হায়ার হাইটা ব্রেক করে উপরের দিকে চলে যাবে। বাট এইবার কিন্তু উল্টা একটা জিনিস হয়ে গেছে, বিটকয়েনের প্রাইস এইবার আর এই লেভেলটা ব্রেক না করে উল্টা কিন্তু নিচের দিকে আসা স্টার্ট করছে। তার মানে বিটকয়েনের প্রাইসের মধ্যে অথবা বায়ার্সদের মধ্যে ওই রকম স্ট্রেংথ নাই যে প্রাইসটা এখান থেকে $1,12,000 উপরে উঠাবে, যার ফলে আমরা কিন্তু দেখলাম এই লেভেলটা টাচ করার পর একটা পুল ব্যাক আসলো, এরপরে এইখানে ছোট্ট একটা পাম্প আসলো, বাট এই পাম্পটা কিন্তু আসলে এই লেভেলটা ক্রস করতে পারে নাই, যার ফলে আমরা কিন্তু এইখানে ভালো একটা ডাউনফল দেখতে পারলাম। এবং এই ডাউনফলটা আসার পরে কিন্তু মার্কেটের যে স্ট্রাকচার এটা কিন্তু চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে অনেক বেশি, কারণ এইখান থেকে মার্কেট কিন্তু ফুললি আপ ট্রেন্ডের মধ্যে ছিল, বাট এই যে এইখানে যখন একটা কাহিনী ঘটলো এরপরে কিন্তু মার্কেট স্ট্রাকচার শিফট হচ্ছে, অথবা আমরা যদি এইখান থেকে ধরেন একটা ট্রেন্ড লাইন আর্ট করে দিই তাহলে আপনারা এইখানে খেয়াল করতেছেন এই ট্রেন্ড লাইন কিন্তু অলরেডি ব্রেক করছে এবং ব্রেক করে ভালো পরিমাণে নিচের দিকেও চলে আসছে। এখন দেখার বিষয় হচ্ছে এই যে এইখানে একটা লেভেল দেখতে পাচ্ছেন, এটাকে আপনারা ওয়াটার ব্লক বলেন অথবা সাপোর্ট জোন বলেন অথবা ডিমান্ড জোন বলেন, যেটাই বলেন না কেন, এই লেভেল থেকে বিটকয়েনের প্রাইস কি আবার উপরের দিকে যায় নাকি এই লেভেলটা ব্রেক করে নিচের দিকে চলে আসে। তার মানে আপনি একটা সুন্দর আইডিয়া পেয়ে গেলেন, যদি বিটকয়েনের প্রাইসের মধ্যে আমরা এইভাবে কন্টিনিউয়াসলি ডাউনফল দেখি তাহলে এই যে একটা রেঞ্জ দেখতে পারতেছি যেটাকে প্রাইস হিসেবে বলতে পারি $1,00,000 থেকে $1,02,000 আশেপাশে। সো এই লেভেলটা কিন্তু টাচ করবে, আর এই লেভেলটা যখনই টাচ করবে তখন আমি আজকের ভিডিওতে যে কয়েনগুলোর কথা বলে দিব ওই কয়েনগুলো আপনি অনেক কম প্রাইসের মধ্যে পাবেন। সো ওই সময় গিয়ে কিন্তু আপনি ওই সব কয়েন বাই করতে পারবেন, বাট অবভিয়াসলি ফুল অ্যামাউন্ট দিয়ে বাই করা যাবে না, কারণ এইখানে যে একটা জোন দেখতে পারতেছি এই জোনটা টিকবে কিনা এটা কিন্তু আমরা নিজেও জানি না। যদি না টিকে নিচের দিকে চলে আসে তাহলে এইখানে যে একটা সাপোর্ট লেভেল আমরা দেখতে পারতেছি এই পর্যন্ত কিন্তু নামতে পারে, যদি এই লেভেলটাও না টিকে তাহলে কিন্তু এই জোন পর্যন্ত আসতে পারে। সো এইভাবে করেই কিন্তু মার্কেটটা যায়। সো এইখানে আপনি দুইটা কাজ করতে পারেন, একটা হইতেছে আপনি ডিসিএ করতে পারেন অথবা আপনি চাইলে স্টপ লস ইউজ করতে পারেন, তাহলে মার্কেট আপনার এগেইনস্টে গেলে আপনি কিন্তু একটু হইলেও সেফ থাকবেন। সো আশা করি আপনারা বিটকয়েনের প্রাইস সম্পর্কে অথবা মুভমেন্ট সম্পর্কে একটা ভালো আইডিয়া পেয়ে গেছেন। এখন আমরা ছোট্ট করে বিটকয়েনের ডোমিনেন্সটা নিয়ে একটু অ্যানালাইসিস করে ফেলি। এইখানে দেখতে পাচ্ছেন বিটকয়েনের ডোমিনেন্সের মধ্যে কিন্তু আমরা এইখানে খুব ভালো রকমের একটা ডাউনফল দেখছিলাম, এবং এই ডাউনফলটা যেই দিনে আসছিল আমরা ওই দিন কিন্তু ক্রিপ্টো মার্কেটের
সবগুলা কয়েনকে 40, 50 ইভেন 80% পর্যন্ত পাম্প করতে দেখছি। বাট এই যে ডাউনফলটা আসছিল এটা কিন্তু বেশি দিন ধরে এক্সিস্ট করতে পারে নাই। পরবর্তীতে কিন্তু খুব দ্রুত বিটকয়েনের ডমিনেন্স উপরের দিকে চলে আসে। আর এটা তো আপনারা সবাই জানেন, বিটকয়েনের ডমিনেন্স হইতেছে অল্টস কয়েনের উল্টা একটা ভার্সন। মানে বিটকয়েনের ডমিনেন্স পাম্প করলে অল্টস কয়েন ড্রপ করে, আবার বিটকয়েনের ডমিনেন্স যখন ড্রপ করে তখন অল্টস কয়েনগুলো পাম্প করে। সো এখানে দেখতে পারতেছেন বর্তমানে বিটকয়েনের ডমিনেন্স কিন্তু উপরের দিকে যাওয়ার বেশি ট্রাই করতেছে। এবং আমরা যদি এখানে ফিবোনাক্সি রিট্রেসমেন্টটা নিয়ে আসি তাহলে বুঝতে পারবেন আমাদের যে 60% একটা গোল্ডেন জোন থাকে এই জোনটাও কিন্তু অলরেডি ক্রস করে ফেলছে। সো এখন অনেক বেশি সম্ভাবনা আছে বিটকয়েনের ডমিনেন্স কিন্তু এইগেইন এইখানে যে রিসেন্ট অল টাইম হাই ছিল যেটা হচ্ছে 65% সামথিং এই পর্যন্ত আবারও টাচ করার। যদি এইটা টাচ করে উপরের দিকে চলে যায় তাহলে কিন্তু অল্টস কয়েনের মধ্যে আমরা আবার একটা ডাউনফল দেখতে পারি। বাট এখন মেইন কোশ্চেন হইতেছে অল্টস কয়েন বর্তমানে এত ডাউনের মধ্যে আছে তারপরও আর কত ডাউনে যাবে। সো এইখানেই হইতেছে আমাদের প্লাস পয়েন্ট, কারণ আমরা সবাই জানতেছি অল্টস কয়েন যে পরিমাণে ডাউন দিছে এর থেকে ডাউন দিলে আসলে অল্টস কয়েনগুলোর মধ্যে এরকম কিছুই থাকে না। যার ফলে আমরা যদি এখন থেকে একটু একটু করে এন্ট্রি নিতে পারি আর সামনে যদি আসলেই বুল রানটা স্টার্ট হয়, যদি হিস্ট্রি ব্রেক না হয় তাহলে আশা করতেছি আমরা এই সব কয়েন থেকে খুব ভালো পরিমাণে রিটার্ন নিতে পারবো। সো আমাদের লিস্টের একদম প্রথম কয়েনটা হইতেছে ইথেরিয়াম। বাট একটু বলে দিই, যাদের ইনভেস্টমেন্টটা বড় অথবা একটা ইথেরিয়াম কেনার মতো আপনার ফান্ড আছে এবং একটা ইথেরিয়াম কেনার পরেও আপনার কাছে ফান্ড ফ্রি থাকবে তারাই শুধুমাত্র এই কয়েনটার মধ্যে ইনভেস্ট করতে পারেন। বাট আপনার ফান্ড যদি কম থাকে তাহলে পরবর্তীতে 4টা কয়েনের কথা বলবো, আপনি কিন্তু এই 4টা কয়েনের মধ্যে ইনভেস্ট করতে পারবেন। সো আমাদের লিস্টের মধ্যে কেন ইথেরিয়ামটা রাখছি এটার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে বিটকয়েনের প্রাইসের দিকে যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন বিটকয়েনের প্রাইস কিন্তু খুবই ভালো একটা লেভেলে আছে। বর্তমানে $1,04,5,000 মধ্যে কিন্তু ঘোরাফেরা করতেছে। সো বিটকয়েনের জন্য এটা কিন্তু খুবই ভালো একটা প্রাইস। বাট সেই অনুযায়ী আমরা কিন্তু ইথেরিয়ামের মধ্যে ওই রকম পাম্প দেখতে পারি নাই, অথবা অল্টস কয়েনগুলোর মধ্যেও কিন্তু ওইরকম পাম্প আসে নাই। এখন এই যে ইথেরিয়াম অথবা অল্টস কয়েনগুলোর মধ্যে যদি আমরা আসলেই পাম্প দেখতে চাই তাহলে কিন্তু আগে ইথেরিয়ামকে পাম্প করা লাগবে। ইথেরিয়াম যখন পাম্প করা শেষ হয়ে যাবে তখন মানিগুলো এখান থেকে আউটফ্লো হবে এবং অল্টস কয়েন যেগুলো ভালো ভালো আছে, স্পেশালি যেগুলো ইথেরিয়ামের সাথে কানেক্টেড লেয়ার 1 লেয়ার 2 ব্লক চেইন যেগুলো ইথেরিয়ামের উপরে কাজ করে, ওই সব কয়েনের মধ্যে ওই টাকাগুলো অথবা ওই মানিগুলো ইনফ্লো হবে। যার ফলে আমরা কিন্তু তখন ওই সব কয়েনের মধ্যেও একটা ভালো পাম্প দেখতে পারবো। সো আপনি যদি বর্তমানে কোনো কয়েনের মধ্যে ইনভেস্ট করতে চান অথবা আপনার কাছে যদি ফান্ড থাকে তাহলে কিন্তু আপনি ইথেরিয়ামকে কনসিডার করতে পারেন। অবশ্যই আপনি বর্তমানে যে প্রাইসটা আছে এখানে বাই করবেন না। ওই যে আমি আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিলাম যে মার্কেটে কেমন মুভমেন্ট আসতে পারে, আপনি ওই মুভমেন্ট অনুযায়ী মার্কেটটা অবজার্ভ করবেন। যখন দেখবেন যে বিটকয়েনের প্রাইসের মধ্যে ভালো একটা ডাউনফল আসতেছে তখন আপনি দেখতে পারবেন যে ইথেরিয়ামের প্রাইসের মধ্যেও ডাউনফলটা আসছে এবং বর্তমানে ইথেরিয়ামের প্রাইস চলতেছে $2,500 সামথিং। তখন আপনি হয়তোবা ইথেরিয়ামের প্রাইসটা $2,200 অথবা $2,000 পর্যন্ত পাবেন। সো ওই সময় কিন্তু আপনি এই সুযোগটা কাজে লাগাইতে পারেন, কারণ ইথেরিয়াম এমন একটা কয়েন যেটাকে নেক্সট বিটকয়েন বলা হইতেছে। সো আর যাই হয়ে যাক, বিটকয়েন যখন পাম্প করা স্টার্ট করবে অথবা মার্কেটের মধ্যে যখন আসলে ওয়ার্ল্ড সিজন স্টার্ট হবে তখন কিন্তু আমরা সবার আগে ইথেরিয়ামের মধ্যে স্পাইক দেখতে পারবো। যেমন এখানে দেখতে পারতেছেন কিছুদিন আগে যখন ইথেরিয়ামের প্রাইস $1,300 অথবা $1,400 পর্যন্ত ড্রপ করে তখন কিন্তু সবাই ইথেরিয়াম কয়েনে ট্রল করে স্টার্ট করছিল। বাট এইখানে দেখতে পারতেছেন কি ভয়ঙ্কর লেভেলের ক্যান্ডেল দিয়ে ইথেরিয়ামের প্রাইস বর্তমানে $2,500 পর্যন্ত হিট করছে। সো এইটাই হইতেছে কোয়ালিটি। এইরকম পাম্প কিন্তু আমরা সচরাচর অন্য কয়েনগুলোর মধ্যে দেখতে পারি না। যেসব কয়েনের মধ্যে হাই পটেনশিয়াল আছে অথবা যেসব কয়েনের একটা ভালো ইউজ কেস আছে ওই সব কয়েনের মধ্যেই কিন্তু এরকম স্পাইক আসবে। এবং ইথেরিয়ামের মধ্যে যখন স্পাইক আসছে তখন আমরা কিন্তু ইআরবি এবং ওপি এই দুইটা কয়েনের মধ্যে স্পাইক দেখতে পারছি। সো চলেন আমরা এই দুইটা কয়েনের চার্টের মধ্যে একটু চলে যাই। যেমন এখানে দেখতে পারতেছেন আমি বর্তমানে ইআরবি কয়েনের চার্টে আসি। সো ওই যে ইথেরিয়ামের প্রাইস যখন পাম্প করছিল অথবা ইথেরিয়ামের প্রাইসের মধ্যে যখন স্পাইক আসছিল তখন এইখানেও কিন্তু ইআরবি কয়েনের প্রাইসের মধ্যে স্পাইক আসছে, যদিও বর্তমানে প্রাইসটা আবারও ড্রপ করছে। বাট বুঝতে তো পারতেছেন ইথেরিয়ামের প্রাইস যখন পাম্প করে তখন কিন্তু এই যে ইআরবি কয়েন অথবা ওপি কয়েন এই কয়েনগুলোর প্রাইসের মধ্যেও স্পাইক আসে। আবার এইখানেও কিন্তু দেখতে পারতেছেন একদম সেম ভাবে ওপি কয়েনের মধ্যেও কিন্তু স্পাইক আসছিল। বাট স্যাড পার্ট হইতেছে ইথেরিয়ামের প্রাইস কিন্তু ওইভাবে ডাউন দেয় নাই, অন্যদিকে এই দুইটা কয়েনের প্রাইস কিন্তু সেই আগের জায়গায় চলে আসছে। সো প্রাইসটা ড্রপ করতে পারে, বাট আমাদের মেইন টার্গেট হইতেছে ইথেরিয়ামের প্রাইস যখন পাম্প করবে তখন যদি আমরা এই সব কয়েন থেকেও প্রফিট করতে পারি। সো এই কারণে মার্কেটের মুভমেন্টটা বুঝে আপনার যদি ইথেরিয়াম বাই করার মতো অ্যাবিলিটি থাকে তাহলে আপনি কিন্তু ইথেরিয়াম কয়েনটা অবশ্যই বাই করে রাখতে পারেন। এরপরে আমাদের লিস্টের পরের কয়েনটা অবভিয়াসলি ইআরবি কয়েন হবে, কারণটা কিন্তু একটু আগে আপনারা দেখলেন। ইথেরিয়ামের মধ্যে ইনভেস্ট করে যদি আমি প্রফিট পাই তাহলে আমার 80 থেকে 90% চান্স থাকবে ইআরবি ওপি এই ধরনের যেগুলো ইথেরিয়ামের সাথে কানেক্টেড কয়েন আছে ওই কয়েনগুলোর মধ্যে থেকেও প্রফিট করার। সো আপনি ইথেরিয়ামের মতো যখন ইনভেস্ট করবেন অথবা ইথেরিয়াম কয়েনটা বাই করে রাখবেন তখন আপনি ইআরবি কয়েনটাও কনসিডার করতে পারেন এবং ইনিশিয়ালি আপনারা এই লেভেলগুলো টার্গেট করতে পারেন। যদি এই লেভেলগুলোতে বাই করার পরেও প্রাইস ড্রপ করে তাহলে আপনারা অবশ্যই ওয়েট করবেন এবং প্রাইস যদি আপনার বাইং জোন থেকে আরো 30 থেকে 40% ড্রপ করে তখন কি আপনি একবার ডিসিএ করতে পারেন। আর আমরা যদি ইআরবি কয়েনে আরো একটু বড় টাইম ফ্রেমে চলে
যাই, তাহলে এই যে প্রাইসটা শো করতেছে অথবা এই যে 1 মাস আগে যে প্রাইস পর্যন্ত ড্রপ করছিল, এইটাই কিন্তু অল টাইম লো প্রাইস ছিল এআরবি কয়েনের। বাট আপনারা যদি এআরবি কয়েনের ইউজ কেস দেখেন তাহলে বুঝতে পারবেন এআরবি কয়েন এরকম লেভেলে থাকার মতো কয়েন না। সো বুল রান স্টার্ট হইলে এই কয়েনটা যে কোনো ভাবেই হোক $1 উপরে ক্রস করবেই, আর যদি এই লেভেলগুলো পর্যন্ত টাচ করতে পারে তাহলে তো অবভিয়াসলি আবার অল টাইম হাই ক্রিয়েট করবে। সো বুঝতে পারতেছেন এইসব কয়েন যেহেতু একদম অল টাইম লো লেভেলে আছে, সো আমাদের জন্য কিন্তু এই কয়েনগুলো বাই করা একটা গোল্ডেন অপরচুনিটি। এরপরে সেম জিনিসটা আপনারা ওপি কয়েনের ক্ষেত্রেও দেখতে পারবেন। 2022 সালে যখন ওপি কয়েন বাইন্যান্সের মধ্যে লিস্টেড হয়েছিল তখন যে লেভেল পর্যন্ত ড্রপ করছিল অথবা এইখানে যদি একটা আপনারা সাপোর্ট জোন ধরেন তাহলে বর্তমানে কিন্তু এই লেভেলের আশেপাশেই প্রাইসটা আছে। সো অনেক কম সম্ভাবনা আছে ওপি কয়েনের প্রাইস এই লেভেলটা ব্রেক করে নিচের দিকে আসার। যদি বিটকয়েনের প্রাইস এগেইন $70,000 অথবা $80,000 পর্যন্ত ড্রপ করে তাহলে কি একটা চান্স থাকবে। বাট এইরকম ভাবে যদি চলে বিটকয়েনের প্রাইস $1,00,000 উপরে হোল্ড করতেছে তাহলে কিন্তু এই লেভেলটা ব্রেক করা টাফ। সো আপনি কিন্তু এই লেভেলটা টার্গেট করে ভালো একটা বাইং অপরচুনিটি পাবেন। এরপরে আমাদের লিস্টের পরের কয়েনটা হইতেছে সোল কয়েন। এটাও যদি একটু বড় প্রাইসের কয়েন, বাট তারপরও সোল কয়েন কিন্তু বাই করাই যায়। কারণ আপনি যদি বর্তমানে সোল কয়েনটা $150 আশেপাশে বাই করে রাখেন আর সোল কয়েন যদি তার অল টাইম হাইও টাচ করে $300 আশেপাশে, তাহলে কিন্তু আপনি অনায়াসে 2x এর মতো প্রফিট পাইতেছেন। বাট অবভিয়াসলি আমরা সোল কয়েনটা $150 দিকে বাই করব না, কারণ আমরা অবশ্যই একটা ভালো বাইং জোন থেকে কয়েনটা বাই করব। সো ওই বাইং জোনটা কিন্তু সেম ভাবে আপনারা বিটকয়েনের মুভমেন্টটা ফলো করলে বুঝতে পারবেন। বিটকয়েনের প্রাইসের মধ্যে যদি হঠাৎ করে আপনারা ডাউনফল দেখেন, বড় ক্যান্ডেল আসছে, তখন কিন্তু আপনারা এগেইন সোল কয়েনের প্রাইস $100 এর নিচেও পাইতে পারেন। সো এই কারণে হয় আপনারা এই লেভেলগুলোতে ডিসিএ করেন অথবা একটু ওয়েট করেন যখনই বিটকয়েন মানুষের লিকুইডিটি গুলো নিয়ে নিবে, অথবা এই যে আমি বললাম বিটকয়েনের প্রাইসের মধ্যে হঠাৎ যখন বড় একটা রেড ক্যান্ডেল আসবে তখন আপনি এন্ট্রি নিতে পারেন। এটার মানে হইতেছে এই যে এত মানুষ স্টপ লস ইউজ করে অথবা এত মানুষের লিকুইডিটি প্রাইস থাকে, ওই জিনিসগুলো নেওয়ার জন্যই কিন্তু মার্কেটটা হঠাৎ করে এভাবে ফল করে। সো আপনি কিন্তু চাইলে ওইসব লিকুইডিটি নেওয়ার পরে যে একটা পুল ব্যাক আসে, ওই পুল ব্যাকের সময়ও বাই করতে পারেন। আমি এখানে একদম এক্সাক্ট জোন অথবা প্রাইস বলে দিচ্ছি না, কারণ আমি যদি এটা বলে দিই তাহলে আপনারা ওই জোনটা টার্গেট করেই বসে থাকবেন অথবা ওই প্রাইসটার দিকে তাকায় বসে থাকবেন। যদি ওই প্রাইসে হিট করে তাহলে আপনারা বাই করলেন, আর যদি হিট না করে তাহলে বাই করলেন না। আবার উল্টাও হইতে পারে, ওই প্রাইসটা হিট করার পরে যদি আরো ড্রপ করে তখন গিয়ে কিন্তু আপনি ওখান থেকে লস করতেছেন। সো এটার থেকে বেস্ট হয় আপনি মার্কেটের মধ্যে লাইভ থাকবেন, বিটকয়েনের প্রাইস অথবা মুভমেন্ট অবজার্ভ করবেন, এরপরে সেই অনুযায়ী আপনি ডিসিশন নেবেন যে কোন জায়গা থেকে বাই করা যায়। এরপরে আমাদের লিস্টের পরের কয়েনটা হইতেছে সুই ব্লকচেইনের সুই কয়েন। এই কয়েনটা সাজেস্ট করার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে বর্তমানে সুই ব্লকচেইনের কিন্তু অনেক হাইপ চলতেছে, অথবা বলতে পারেন মার্কেটে ভালো একটা ট্রেন্ড আছে সুই ব্লকচেইনের, এবং তাদের ব্লকচেইনকে বলতে পারেন বর্তমান সময় ওয়ান অফ দ্য ফাস্টেস্ট ব্লকচেইন। খুব দ্রুত ট্রানজাকশন গুলো হইতেছে এবং তাদের ব্লকচেইনটা খুব দ্রুত গ্রো করতেছে। সো একটা প্রজেক্ট যখন গ্রো করতেছে এবং একটা প্রজেক্টের কয়েন যখন আনলক হওয়া সত্ত্বেও এইরকম একটা প্রাইস রেঞ্জের মধ্যে স্টেবল হয়ে আছে, তার মানে বুঝতে হবে যে এই প্রজেক্টের পিছনে অবশ্যই কারেন্ট আছে। যদি কারেন্ট না থাকতো তাহলে বর্তমানে মার্কেটের যে সিচুয়েশন, এই সিচুয়েশনে কোনো জীবনও সুই কয়েনের প্রাইস $3.3 দিকে হোল্ড করার কথা না। সুই কয়েনের প্রাইস বর্তমানে মিনিমাম হইলেও $2 আশেপাশে আসার কথা। সো বর্তমানে যদিও সুই কয়েনের প্রাইসটা ডাউন ট্রেন্ডের মধ্যে আছে, বাট আশা করতেছি সুই কয়েনের মধ্যে যখন আবার একটা হঠাৎ হাইপ চলে আসবে অথবা মানুষ যখন বোর হয়ে সুই কয়েন থেকে বের হয়ে যাবে, তখন গিয়ে কিন্তু সুই কয়েনের মধ্যে আবারও এরকম একটা বিগ ক্যান্ডেল আসবে। সো আপনি যদি একটু লং টাইমের চিন্তা করেন তাহলে কি আপনি কিন্তু সুই কয়েনটা কনসিডার করতে পারেন, এবং আমার অ্যানালাইসিস অনুযায়ী সুই কয়েনটা এই বুল রানে খুব ভালো পরিমাণে রিটার্ন দিবে। যদিও অলরেডি অনেক রিটার্ন দিছে, বাট তারপরেও সুই কয়েন নিয়ে যেহেতু বর্তমানে অনেক হাইপ চলতেছে, যার ফলে এই কয়েন থেকে এখনো আরো রিটার্ন পাওয়া সম্ভব। সো এই 5টা ছিল আমাদের লিস্টের কয়েন। আশা করতেছি আপনাদেরকে আমি প্রপার গাইডলাইন দিতে পারছি যে এই কয়েনগুলো কোন জায়গায় এবং কেমন প্রাইসে বাই করতে পারেন, এবং বিটকয়েন অথবা মার্কেটের কন্ডিশন সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন দিছি। এখন আপনার কাজটা হইতেছে আপনি জাস্ট মার্কেট দেখবেন, এরপরে আপনি আপনার বাই করার প্ল্যানিং করবেন, বাট অবশ্যই প্রপার ডিসিএ মেথড ইউজ করে। কিন্তু আপনি চাইলে এখানে একটা কাজ করতে পারেন, আগে আপনি যেমন ডিসিএ মেথড ইউজ করার সময় প্রথম পর্যায়ে 20% 25% ব্যালেন্স ইউজ করতেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু বর্তমান সময় এই কয়েনগুলো বাই করার জন্য ডিরেক্টলি 40 অথবা 50% ব্যালেন্স ইউজ করতে পারেন, এবং বাকি 50 অথবা 60% ব্যালেন্স ব্যাকআপ হিসেবে রাখতে পারেন। কারণ এইসব কয়েন বর্তমানে যে লেভেলে আছে এখান থেকে আরো 70, 80 অথবা 90% ড্রপ করা আসলে একটু টাফ, যার ফলে আমরা কিন্তু ডিরেক্টলি 40 অথবা 50% দিয়েই বাই করতে পারবো। এরপরে যদি কোনো কারণে আরো 30-40% ড্রপ করে, তখন গিয়ে কিন্তু আমরা আবারও 1 অথবা 2 বার বাই করার চান্স পাবো। কিন্তু ভুলেও ফুল অ্যামাউন্ট ইউজ করে কেউ বাই করতে যাবেন না, তাহলে কিন্তু একটা জায়গায় পুরো অ্যামাউন্ট স্ট্যাক হয়ে যাবে, আপনি পরবর্তীতে না ডিসিএ করতে পারবেন না আপনি ওখান থেকে প্রফিট বুক করতে পারবেন। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি অনেকগুলো ইনফরমেশন শেয়ার করতে পারছি। সো ইনফরমেশনগুলো যদি আপনাদের কাছে একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলের ভিডিওগুলো রেগুলার দেখেন বাট এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টো মার্কেট নিয়ে এই ধরনের
রেগুলার আর ইমার্জেন্সি আপডেটগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন। যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।